এসআইআর আবহে আতঙ্ক তৈরি হয়েছে এশিয়ার বৃহত্তম যৌনপল্লী সোনাগাছিতে। যৌনকর্মীদের বাস্তব সমস্যার কথা জানিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে গত শুক্রবার চিঠিও লিখেছিল তিনটি সংগঠন। সূত্রের খবর, কমিশনের তরফে ইতিমধ্যেই মৌখিকভাবে জানানো হয়েছে সোনাগাছিতে বিশেষ সহায়তা শিবির করবে তারা। সেখানে একদিন মনোজ নিজে সশরীরে উপস্থিত থাকতে পারেন বলেও আশা যৌনকর্মীদের নিয়ে কাজ করা একাধিক সংগঠনের। কমিশনের কাছ থেকে ইতিবাচক বার্তা পাওয়ার পরই এসআইআর আতঙ্কে যে যৌনকর্মীরা অন্যত্র চলে গিয়েছেন তাদের ফেরানোর উদ্যোগ নিচ্ছে সংগঠনগুলো। যৌনকর্মীদের সন্তানদের নিয়ে কাজ করে আমরা পদাতিক নামে একটি সংগঠন। সংগঠনের অন্যতম সংগঠক মহেশ্বেতা মুখোপাধ্যায় শুক্রবার বলেন, আতঙ্কে অনেকে ফর্ম নেননি বিএলওদের কাছ থেকে। তারা মনে করেছেন ফর্ম নিলে তা জমা দিতে হবে। যেহেতু অনেকের কাছে নথি নেই, তারা এই পর্বে অনেকেই এলাকা ছেড়ে আত্মীয়ের বাড়ি চলে গিয়েছে। আমরা তাদের ফেরানোর জন্য প্রচার শুরু করেছি। সূত্রের খবর, কমিশনের তরফে মৌখিকভাবে সোনাগাছির যৌনকর্মীদের হয়ে পত্র পাঠানো 3 সংগঠনকে জানানো হয়েছে। 9 ডিসেম্বরের পরে কমিশনের উদ্যোগে বিশেষ শিবির হবে। উল্লেখ্য, 4 ডিসেম্বর পর্যন্ত চলবে এসআইআর এর প্রথম পর্ব। তারপর 9 ডিসেম্বরই খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। যদিও যৌনকর্মীদের অন্যতম সংগঠন দুর্বার অপেক্ষা করে আছে বিশেষ শিবিরের জন্য, কারণ তারা এখনও নিশ্চিত নয় যে বিশেষ শিবির হবেই। দুর্বারের অন্যতম সংগঠক বিশাখা লস্কর বলেন, এখনও লিখিতভাবে কমিশন এই ব্যাপারে কোনো নির্দেশিকা দেয়নি, যা বলেছে পুরোটাই মৌখিক। যৌনকর্মীদের বাস্তব সমস্যার কথা জানিয়ে সিইওকে চিঠিও লিখেছিল সোসাইটি অফ হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল অ্যাকশন, উষা মাল্টিপারপাস কোঅপারেটিভ লিমিটেড এবং আমরা পদাতিক। মূলত 3টি সমস্যার কথা উল্লেখ করা হয়েছিল যৌনকর্মীদের তরফে। চিঠিতে মূলত 3টি সমস্যার কথা উল্লেখ করা হয়েছিল যৌনকর্মীদের তরফে। 1, গ্রামাঞ্চল বা ভিন রাজ্য থেকে যৌনকর্মীরা আসেন সোনাগাছিতে। সামাজিক নানা কারণে তাদের অধিকাংশের সঙ্গেই পরিবারের যোগাযোগ থাকে না, ফলে 2002 সালের নথি তাদের পক্ষে জোগাড় করা অসম্ভব। 2, বহু যৌনকর্মী পরিস্থিতির চাপে পরিবার এবং বাড়ি ছেড়ে এই পেশায় আসেন। তারা অনেকেই নথি নিয়ে বাড়ি ছাড়েন না, ফলে তাদের অনেকের কাছেই কমিশনের নির্ধারিত নথি নেই। 3, এমন অনেক যৌনকর্মী রয়েছেন যারা পরিবারের কাছে তাদের পেশা গোপন করে রেখেছেন সামাজিক বেড়াজালের কারণে। এই অংশের পক্ষেও পরিবারের নথি জোগাড় করা সম্ভব নয়। সোনাগাছিতে এখন যৌনকর্মীর সংখ্যা প্রায় 10,000। তাদের মধ্যে 1,003 যৌনকর্মী প্রত্যহ পেশার জন্য সেখানে আসেন, আবার বাড়ি ফিরে যান তারা। কিন্তু এমন 1,007 যৌনকর্মী আছেন যারা সোনাগাছিতেই স্থায়ীভাবে বসবাস করেছেন বছরের পর বছর। অধিকাংশেরই ভোটার আইডি কার্ড রয়েছে, তারা ভোটও দেন। সোনাগাছির কয়েক হাজার যৌনকর্মী লক্ষ্মীর ভাণ্ডার বা বিধবা ভাতার মতো সরকারি প্রকল্পের সুবিধাভোগী। কমিশনের উদ্দেশ্যে তাদের অনেকেরই প্রশ্ন, সরকারি প্রকল্পের উপভোক্তা হওয়ার পরেও কেন নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে? পরিস্থিতি যে উদ্বেগজনক তা মানছে যৌনকর্মী ও তাদের সন্তানদের নিয়ে কাজ করা সংগঠনগুলি। চিঠিতে তারা এও স্পষ্ট করে দিয়েছে যে যৌনকর্মীরা কিন্তু এসআইআর এর বিরুদ্ধে নন, তারা শুধু চান বাস্তবতা বুঝে কমিশন বিকল্প কোনো পথ বের করুক। হাই নিউজ নেটওয়ার্ক।